হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন পিৎজা রেসিপি। তবে এই রেসিপিটি খুবই কম ইনগ্রেডিয়েন্টস আর খুব কম সময়ে বানিয়ে ফেলা যায়। বাচ্চারা খুবই পছন্দ করবে এই পিৎজা রেসিপিটি। তো যখন তখন জাস্ট 10 মিনিটের মধ্যেই আপনারা এই পিৎজা রেসিপিটি বানিয়ে বাচ্চাদের সারপ্রাইজ করে দিতে পারেন। তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ফার্স্টে আমি এখানে ময়দা নিয়েছি, 1.5 কাপের মতন ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 2 চা চামচ গুঁড়ো দুধ। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আলতো হাতে আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব সয়াবিন তেল। আমরা রান্নার যে রেগুলার তেলটা খাই, আমি সেই তেলটা এখানে ইউজ করছি। তো এখানে আমি তেলটা ইউজ করেছি প্রায় 1.5 টেবিল চামচের মতন। তেলটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে শুকনো উপকরণের সাথে আমি তেলটাকে খুব ভালোভাবে ময়ান করে নেব, যাতে করে তেলের সাথে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। তারপরে এখানে আমি অ্যাড করব হালকা কুসুম পানি। পানিটা খুব বেশি গরম আর একদম ঠান্ডা হলেও চলবে না, আমি কুসুম গরম পানি এখানে অ্যাড করেছি। তো অল্প অল্প করে আমি পানি অ্যাড করব আর খুব ভালোভাবে আমি একটা ডো তৈরি করে নেব। তবে ডোটা এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে একদম শক্ত অথবা একদম নরমও না হয়ে যায়। তো আপনারা স্ক্রিনে দেখলে বুঝতেই পারবেন আমি কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করছি আর খুব ভালোভাবে একটা ডো সেট করে নিচ্ছি। তো এই তো আমার ডোটা পুরোপুরি সেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এভাবে করে আমি ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। তো পরের স্টেপে আমি চলে গেলাম। তো এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে কিছুটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতন পেঁয়াজ কুচি অ্যাড করেছি। তো পেঁয়াজটা যখন হালকা কিছুটা রং চলে আসবে তখন এতে আমি দিয়ে দেব চিকেন। তো এখানে আমি বনলেস চিকেনটাই নিয়েছি। তো এখানে 1/2 কাপের মতন আমি চিকেন নিয়েছি, কারণ ছোট একটা পিৎজার জন্য আমার এতটুকু চিকেন মনে হলো যথেষ্ট। তারপর আমি এক এক করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোই অ্যাড করে দেব। তো এখানে ফার্স্টে আমি 1 চা চামচ দিয়েছি ভিনেগার, আমি দিয়ে দেব 1.5 চা চামচ সয়া সস আর 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন সসগুলো দিয়ে খুব ভালোভাবে আমি চিকেনটাকে রান্না করে নেব। খুব কম ইনগ্রেডিয়েন্টসে খুব টেস্টিফুল একটা পিৎজা আমি তৈরি করে দেখাবো আজ। বাস আমার এর চেয়ে বেশি আর কিছুই লাগবে না এই চিকেনটা রান্না করার জন্য। তো সবশেষে আমি এখানে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি। তবে বাচ্চাদের জন্য যদি বানান অবশ্যই কিন্তু কাঁচামরিচটা স্কিপ করবেন। তারপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। আমি এখানে হলুদটা ইউজ করেছি, আপনারা চাইলে সবুজ অথবা লালটাও ইউজ করতে পারেন। তো এই তো আমার চিকেনটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দেব। তো এই তো আমি এখন একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম। এখন আমি যে ডোটা সেট করে রেখেছিলাম সেটা আমি খুব ভালোভাবে আবারও কিছুটা ময়ান দিয়ে এখন আমি চলে যাব মেন প্রসেসে। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানে কিছুটা অয়েল আমি ব্রাশ করে নিলাম। আর এই ফ্রাই প্যানে আজকে এই পিৎজাটা তৈরি করব। খুবই কম সময় এই পিৎজাটা কিন্তু সেট হয়ে যাবে আর খুব কম সময় এই পিৎজাটা তৈরি হয়ে যায়, মাত্র 10 মিনিটের মধ্যে এই পিৎজাটা হয়ে যাবে। তো এখন আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি আর অবশ্যই আঁচটা কিন্তু মিডিয়াম টু লোই থাকবে। তো এভাবে করে আমি প্রায় 2 থেকে 3 মিনিট এক সাইড করে নেব। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি কিছুটা ছিদ্র করে নিচ্ছি, যাতে করে পিৎজার ডোটা একদম ফুলে না যায়। তো এখানে আমি একটা সস তৈরি করে নিয়েছিলাম। এখানে সসের মধ্যে আমি দিয়েছিলাম টমেটো কেচাপ, মেয়োনিজ, কিছুটা গুঁড়ো দুধ আর দিয়েছিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে আমি দারুণ স্বাদের একটা সস রেডি করে নিয়েছি। আপনারা চাইলে শুধু টমেটো কেচাপ দিয়েও এই পিৎজাটা সার্ভ করতে পারবেন। তো এখন আমি খুব সুন্দরভাবে সসটা দেওয়ার পর আমি এখানে মজারেলা চিজ অ্যাড করলাম। অবশ্যই মজারেলা চিজটা অ্যাড করলে পিৎজার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো
তো আমার নিজের ইচ্ছে মতন আমি মজারেলা চিজ এখানে অ্যাড করলাম, আপনারা চাইলে আরও কম বেশি করে দিতেই পারেন। তো তারপর আমি যে চিকেনের পুরটা রেডি করেছিলাম সেটা আমি এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি খুব ভালোভাবে চিকেনের এই পুরটা খুব ভালোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে দেখলে বুঝতেই পারবেন আমি কিন্তু কিভাবে কাজটা করে নিচ্ছি। তো এরপর আমি এখানে কিছু ক্যাপসিকাম অ্যাড করছি, আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্যই আমি এখানে অ্যাড করলাম। যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে এটা সৌন্দর্যটা বাড়িয়ে দিবেন। তো তারপর আমি এখানে কিছু পেঁয়াজও দিয়ে দিলাম, জাস্ট দেখার সৌন্দর্যে, যাতে বাচ্চারা দেখলে এটা খাওয়ার জন্য অনেকটাই আগ্রহ নিয়ে নেয়। তারপর এখানে আমি হাফ চা চামচের মতন দিয়ে দিয়েছিলাম অরিগ্যানো, যা পিৎজার স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তারপর এখানে আমি আবারও চিজ অ্যাড করেছি, মজারেলা চিজ আমি এখানে আরও অ্যাড করেছি যাতে করে পিৎজার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতন। তো এই তো 10 মিনিট পর ফিরে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা কত সুন্দর হয়েছে, আর শুধু দেখতেই না, এটা খেতেও খুব দুর্দান্ত ছিল। ছোট থেকে বড় সবাই এই চিকেন পিৎজাটা পছন্দ করবে, গ্যারান্টি সহকারে বলে দিতে পারি। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই চিকেন পিৎজাটা কতটা দুর্দান্ত ছিল। তো খুবই কম ইনগ্রিডিয়েন্টস আর খুব কম সময়ের মধ্যে আমি এই চিকেন পিৎজাটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।